হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের পক্ষ থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর বেশ কিছু বেসিক ক্লাস কমপ্লিট করেছি। সেখানে আমরা বিভিন্ন টুলের ব্যবহার শিখেছি। এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন শেপ কীভাবে আঁকতে হয়, শেপের কালার কীভাবে দিতে হয়, কীভাবে একটা শেপে কাটতে হয়, অথবা কীভাবে দুইটা শেপে জোড়া লাগাতে হয়, তাও কিন্তু আমরা পূর্বের পর্বে দেখেছি। তো এখনও কিন্তু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের লেখালেখির কাজটা দেখিনি। আজকে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটরে কীভাবে লেখালেখির কাজটা করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরকে ওপেন করব এবং তারপর একটা আর্টবোর্ড নিব। এখন বন্ধুরা, আপনাদের টুলবারের এই নিচে একটু খেয়াল করেন, এখানে লেখা দেখবেন টি লেখা যে টুলটা দেখতে পাচ্ছেন, অথবা টি আইকনযুক্ত যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের টাইপ টুল। এই টাইপ টুলের উপর মাউস পয়েন্টার রেখে আমরা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে এখানে আরও কিছু টুল চলে আসবে। এখানে যতগুলো টুল দেখতে পাচ্ছি সবগুলো টুলের ব্যবহার আমাদের লাগবে না, আমরা জাস্ট এখান থেকে 4টা টুলের ব্যবহার শিখব। প্রথম যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপ টুল, তারপর এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, তারপর হচ্ছে টাইপ অন এ পাথ টুল, এরপরে হচ্ছে টাচ টাইপ টুল। এই 4টা টুলের ব্যবহার আজকে আমরা শিখব। তো এখন আমরা বন্ধু এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে এনে রেখে দিচ্ছি। তো জাস্ট এখানে আরেকটা ক্লিক করে দিলাম। এখন বন্ধুরা, প্রথম যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাইপ টুল। তো টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পর আমরা আর্টবোর্ডের উপর এসে জাস্ট মাউসের একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে কিছু একটা লেখা আছে। তো এখানে যাই লেখা থাকুক, এই লেখাটাকে আমরা কেটে দেবো। এই লেখাটাকে কেটে আমাদের যা লেখা দরকার তা আমি এখানে লিখব। তো আমি এখানে লিখছি ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং, এবং আমি এখানে আমার নামটাও লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি লেখাটা কিন্তু শেষ করে ফেললাম। এখন আমি চলে যাব সিলেকশন টুলে। তো সিলেকশন টুল নিলাম। এখন দেখেন, সিলেকশন টুল নেওয়ার পর কিন্তু আমি চাইলে এখানে ধরে এগুলোকে এখন সরাতে পারি। এখন বন্ধুরা, লেখাটা খুবই ছোটো দেখা আছে, আমি চাইছি এটাকে বড় করবো। তো এটাকে বড় করার জন্য প্রথমে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখানে ধরে জাস্ট টান দেবো। এখানে ধরে যদি আমরা টান দিই তাহলে দেখবেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা সব সময় কিবোর্ডে শিফটকে চেপে ধরে টান দেবেন, তাহলে লেখাটা কিন্তু আর পরিবর্তন হবে না, জাস্ট সুন্দর থাকবে অনেকটা। তো আমি দেখাচ্ছি, আবার ব্যাক চলে যাচ্ছি। তো বন্ধু, আমি যদি এখান থেকে শিফটকে চেপে ধরে টান দিই তাহলে দেখেন লেখাটা কত সুন্দর হয়ে গেল। আর যদি শিফটকে ধরে টান না দিই তাহলে কীরকম বিকৃত হয়েছে তা কিন্তু আপনারা একটু আগে দেখেছেন। তো এটাই ছিল মূলত আমাদের টাইপ টুলের কাজ। এখন বন্ধুরা, আমি চাচ্ছি এই লেখার মধ্যে আরও কিছু লিখতে। তাহলে আমি কি করব? এই লেখার মধ্যে যদি আমি আরও কিছু লিখতে চাই, অথবা এই লেখাটাকে যদি আমি এডিট করতে চাই, তার জন্য এই লেখার উপর প্রথমে মাউস পয়েন্টার রাখবো। রাখার পরে জাস্ট দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করার পর দেখবেন যে আমাদের লেখার মধ্যে কিন্তু কার্সরটা চলে যাবে। এখন আমি যা লিখবো তা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখানে লিখছি, তো এখানে আমি লিখছি ইউটিউব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইপ টুলতে কীভাবে এডিটটা করতে হয় লেখালেখির মধ্যে। তো এখন বন্ধুরা, আমাদের লেখাটা হয়ে গেল। এখন আমরা যে টুলটি শিখবো এই টুলটির নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। কোনো শেপের মধ্যে কোনো কিছু লেখার জন্য যে টুলটি আমরা ব্যবহার করব সেই টুলটির নামই হচ্ছে এরিয়া টাইপ টুল। তাহলে চলুন কথা না বাড়িয়ে এরিয়া টাইপ টুলের ব্যবহারটা শিখি। বন্ধুরা, প্রথমে আমি একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পর জাস্ট আমি ইলিপসটা এইভাবে এঁকে নিলাম। এখন আমি চাচ্ছি ইলিপসের মধ্যে কিছু লিখতে। এই ইলিপসের মধ্যে যদি আমি কিছু লিখি তাহলে লেখা কিন্তু অবশ্যই এরকম ডিমের মতোই দেখাবে, অর্থাৎ ইলিপসটা যেভাবে দেখতে পাচ্ছেন আপনি ঠিক এইভাবে লেখাটা দেখাবে। তো তার জন্য আমরা নিব এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে চলে আসবো। কারণ আমি যেখানে ক্লিক করি কোনো কাজ হবে না। এরিয়া টাইপ টুল দিয়ে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই এস ট্যাগের উপর রেখে ক্লিক করতে হবে। তো যখন আমি এস ট্যাগের উপর মাউস পয়েন্টারটা রাখবো তখন দেখুন লেখা আসছে পাথ। তো এই লেখাটা আসবে, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ইলিপসটা কিন্তু সম্পূর্ণ লেখা ভরে গেছে। এখন দেখেন বন্ধুরা, লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমি এখানে টান দিয়ে বড় করি তাহলে দেখেন লেখাটা কীরকম হচ্ছে। বন্ধুরা, এটা ছিল মূলত আমাদের এরিয়া টাইপ টুলের কাজ। আমি যে কোনো শেপের মধ্যে কিন্তু এই কাজটা করতে পারি। তো আশা করি আপনারা এরিয়া টাইপ টুলের কাজটা সকলে বুঝতে পারছেন। এখন বন্ধুরা, আমরা যে টুলটির ব্যবহার শিখব এটি হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই যে আপনারা টুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইপ অন এ পাথ টুল।
তো বন্ধুরা প্রথমে আমি পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে এখানে একটা শেপ আমি এঁকে নিচ্ছি আমার মন মতো করে। তো জাস্ট এইভাবে শেপটাকে আমি আঁকলাম, তারপর এখানে জাস্ট। তো বন্ধুরা পেন টুলের ব্যবহার কিন্তু আমি পূর্বের এক পর্বে দেখিয়েছি। আপনারা যারা পূর্বের পেন টুলের ব্যবহারটি দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেন টুলের ব্যবহারটা দেখে আসবেন। তো বন্ধুরা আমি সিলেকশন টুল নিচ্ছি। এখন বন্ধুরা আমরা এখান থেকে টাইপ অনে পাথ টুল নিলাম। টাইপ অনে পাথ টুল নেওয়ার পরে আমরা এখানে আর্টবোর্ডে চলে আসব। এখন বন্ধুরা এই টাইপ অনে পাথ টুল এটাও কিন্তু স্টকের উপর কাজ করবে, স্টক ব্যতীত অন্য কোথাও কিন্তু কাজ করবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেখাটা এখান থেকে শুরু হবে, আবার আমি যদি এখানে এনে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু এখান থেকে শুরু হবে। আমি চাচ্ছি একদম শুরু থেকে লেখাটা শুরু হোক, তো তার জন্য আমরা এখানে চলে আসব। এখানে এসে লেখা আসবে অ্যাঙ্কর, জাস্ট একটা ক্লিক করে দেবো। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা কীভাবে চলে আসছে। এটাই ছিল মূলত আমাদের টাইপ অনে পাথ টুলের কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা যেভাবে লাইনটা আঁকবো ঠিক সেভাবে কিন্তু লেখাটা হয়ে যাবে। এখন বন্ধুরা আমি আপনাদের যে টুলটির ব্যবহার দেখাবো এই টুলটির নাম হচ্ছে টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুল দিয়ে টাচ টাইপ টুলে কাজ করার পূর্বে আপনাকে টাইপ টুল ব্যবহার করে অবশ্যই কিছু লিখে নিতে হবে, তারপরে আপনি টাচ টাইপ টুলের কাজটা করতে পারবেন। তো বন্ধুরা টাইপ টুল ব্যবহার করে যা লিখেছিলাম আমি সেই লেখাটা আমি এখানে নিয়ে আসছি। তো আমি এখন দেখাচ্ছি আপনাদের ব্যবহারটা। তো এর আগে আমি এটাকে একটু জুম করে নিব, কারণ জুম না করে এটা বুঝতে খুব কষ্ট হবে আপনাদের। তো এখন বন্ধুরা টাইপ টুল ব্যবহার যে লেখাটা আমি লিখেছি সেই লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব টাচ টাইপ টুলে। এই যে বন্ধুরা টাচ টাইপ টুলে ক্লিক করে টাচ টাইপ টুল আমরা নিলাম। এখন বন্ধুরা আমরা যেই লেটারটা নিয়ে কাজ করতে চাই সেই লেটারের উপর টাচ টাইপ টুল রেখে জাস্ট একটা ক্লিক করব। আমি চাচ্ছি টিটাকে একটু বাঁকা করতে বা রোটেট করতে, তো টির উপরে মাউস পয়েন্টার রেখে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে একটা বিন্দু দেখতে পাবেন, তো এই বিন্দুর উপর মাউস পয়েন্টারটা রাখবেন। তো রাখার পর জাস্ট এইভাবে যদি আপনি টান দেন তাহলে দেখবেন যেটা রোটেট হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আমাদের টাচ টাইপ টুলের কাজ। আবার যদি আমি আর্টটাকে একটু বাঁকা করতে চাই তো আর্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি একটু বাঁকা করে দিব। এই যে এখন এই আর্টটাকে আমি একটু বাঁকা করে দিচ্ছি। এখন বন্ধু আপনারা যে টিটাকে দেখতে পাচ্ছেন আমি এই টিটাকে একটু বাঁকা করব। তো টিটাকে আমি সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখান থেকে জাস্ট এভাবে বাঁকা করে দিচ্ছি। তো বন্ধুরা এটাই ছিল মূলত আমাদের টাচ টাইপ টুলের কাজ। আশা করি আপনারা সবাই টাইপ টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। বন্ধুরা পরবর্তী পর্বে আমরা এই টাইপ টুলের আরও বেশ কিছু কাজ শিখব। সেখানে আমরা যেই কাজগুলো শিখবো এই কাজগুলো আমাদের প্রত্যেকটা ডিজাইনে করতে হয়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রিয়েট আউটলাইন। এই ক্রিয়েট আউটলাইনের ব্যবহারটা যদি আপনি না জানেন তাহলে কোনো ডিজাইনে আপনি লেখালেখি করে শান্তি পাবেন না। আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আপনারা আপনাদের যে কোনো সমস্যা যদি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন তাহলে সেখানে আমি এবং আমার টিম মিলে চেষ্টা করব আপনাদের সকল সমস্যা সমাধান করার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।